أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون فلما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। সূরা বাকারার পরিবর্তিত আলোচনা বনী ইসরাঈলকে নিয়ে, বনী ইসরাঈলের যে সমস্ত নিয়ামত দান করছেন এইগুলার আলোচনা হয়েছে। প্রথমে নিয়ামতের বর্ণনা স্মরণ করার কথা হওয়া হয়েছে। ইয়া বনী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই সমস্ত নিয়ামত স্মরণ করো যেগুলো আমি দান করছি। তোমার বংশ মর্যাদা, ইতিহাস, ঐতিহ্য, নবী খানদান এইগুলো স্মরণ করো। তারপরে নিয়ামতের বর্ণনা হয়েছে, কিভাবে মানুষ সালওয়া দিলা, নদী পার হয়ে আল্লাহ তাআলা নিলা, পাথর তাকে পানি খাওয়াইলা, লাঠির মাধ্যমে আলো দিলা, এই সব আলোচনা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মুজিজা তারা চোখে দেখে। মুসা আলাইহিস সালামের এত মুজিজা চোখে দেখার পরেও মুসা আলাইহিস সালাম তাকতেই তারা শিরক করে গরুর বাচ্চা বানাইয়া পূজা শুরু। এই হইল তারা যে প্রথম রাত্রিতে প্রথমেই যখন নবী আসেন মুসা হারুন, সেইবারে সূচনা প্রথম রাত্রি প্রথম বিমানে গাদ্দার, যেমন যে স্বামী তার স্ত্রীর সাথে প্রথম রাত্রি সহবাসর রাত্রিতে গাদ্দার। বনী ইসরাঈল এই ধরনের, অথচ তারা দাবি নবী, আমরা নবী খানদানের মানুষ, নবী সিলসিলার মানুষ, দুনিয়ার সব নিয়ামত আমরাই, আর পরকাল বেহেশত আমাদের। যদি কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাই দিলে ইসরাঈল খানদানের কথা, এটা তারা ফখর করবা। ওগুলার উপরে জবাব দেওয়া হয়েছে আছে আয়াত, আর অনেক আলোচনা আইব। 87 নম্বর আয়াত থেকে 103 পর্যন্ত আলোচনা করার ইচ্ছা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব দেওয়া এটার উল্লেখ করতে আছে। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত দান করা। এটা কত বড় নিয়ামত বনী ইসরাঈল। যেভাবে আমরা যে কোরআন দেওয়া হয়েছে, এটা যেভাবে নিয়ামত, বড় নিয়ামত, তার লাগে এটাও এত বড় নিয়ামত। মুসার মতো শ্রেষ্ঠ নবী, তাওরাতের মতো শ্রেষ্ঠ আসমানি কিতাব দান করা হয়েছে, আর তা শেষ নেই। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম পরে প্রতি যুগে যুগে একজনের পরে আরেকজন নবী পাঠানো হয়েছে। এই তাওরাত অনুযায়ী বনী ইসরাঈলের চালাইবার লাগে, শিক্ষা দিবার লাগে। নবী ছাড়া কোন সময় বনী ইসরাঈল আছে একজনের পরে একজন, একজনের পরে একজন, কোন সময় একসাথে দুইজন।
তিনজন 6 জন, একসাথে 2 জন তো তারা প্রথমেই পাইল, মূসা হারুন আলাইহিস সালাম, একসাথে 2 জন প্রথমেই। এই কথাটা হইতে আছে শ্রেষ্ঠ কিতাব থেকে। তারপরে দেখেন ফলে ধারাবাহিক ভাবে নবী হওয়ার সিলসিলা তওরাত অনুযায়ী পরিচালনা আর জীবন সাধনার লাগে দান করলাম। তোমরা কি করলাম? وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হওয়ার পরে, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে একে বাদ দিগার একজন পর একজন নবী আমি ধারাবাহিকভাবে পাঠাইছি। সব নবীর কাছে ওহী লইয়া আইতা জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত নবীর থেকে যে মুআজিজাগুলো আইছে, অলৌকিকতা আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ ভূমিকা আছে। আর আল্লাহ তাআলার হুকুম এটাতে পাওয়া যায় তাইদে গাইবি, তাইদে রুহুল কুদুস। রুহুল কুদুস ফেরেশতা জিবরাইলের সাহায্য সব নবীকে দেওয়া হয়েছে, সব নবী। কোরআনে বিশেষ করে ঈসা সম্পর্কে এটার উল্লেখ করে, অন্যান্য নবী সম্পর্কে যে জিবরাইল দ্বারা তারা শক্তিশালী করা হয়েছে, অলৌকিকতা এই সমস্ত আইসে পরিষ্কারভাবে কোরআনে আলোচনা করে না। শুধু ঈসা যে রুহুল কুদুসের বিশেষ সহায়তা, বিশেষ সাহায্য পাইছেন, এইটা আসলে প্রভাব করে, প্রকাশ করে কোরআনে হয়। এই জায়গা চলতে আছে। آتينا عيسى ابن مريم البينات। আর ঈসা ইবনে মারইয়াম ও আরমান জিজ্ঞার হোক, ঈসার নাম আইলে ইবনে মারইয়াম কই, ঈসা ইবনে মারইয়াম ওখানে ইহুদি হলে ঠেলা দেওয়া হয়। তারা তো মারিয়ামকে দোষ দেয়, ঈসারে জারদ সন্তান হয় নাউজুবিল্লাহ, আল্লাহর কুদরতিকা মানে না, ও সমস্ত জবাব দিতে গিয়া হয়। ইউসুফ নাজ্জারের কোন দখল নাই, মারিয়ামের ছেলে আল্লাহর কুদরতে বাদশাহই হয়েছেন। وآتينا عيسى ابن مريم البينات। বাইনাত প্রকাশ্য মুআজিজা, যেগুলো একেবারে অশিক্ষিত মানুষেও বুঝে যে এটা অলৌকিকতা, এটা কোনো বুঝতে সায়েন্স বিজ্ঞানের প্রয়োজন হয় না। এই সমস্ত মুআজিজা দান করা হয়েছে পরিষ্কার। অন্ধ মানুষ দেখে, লেঙ্গা চলে, মারতে পারে না, যে মাছে দীর্ঘদিনের অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, নিজের দুনিয়া মুআজিজা দান করছেন। وأيدناه بروح القدس। আমি শক্তিশালী করছি ঈসারে রুহুল কুদুসের মাধ্যমে। রুহুল কুদুস জিবরাইলের মাধ্যমে সব নবীরই তো সবটা দেওয়া হচ্ছে, কিন্তু বিশেষভাবে খালি ঈসার কথা হবে। আর ঈসা আলাইহিস সালামের যেন তোরা এই আলোচনা কারণ আছে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে যখন মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, জন্মগত অন্ধ ভালো হয়ে গেল, অনেক কিছু তারা দেখে, মানুষের মধ্যে প্রভাব পড়ে, তো তার এই সমস্ত প্রভাবে যাতে মানুষের অন্তর যাতে না থাকে, এটারে বিভ্রান্তি সরাইবার লাগিয়া তারা দোষ দিল, যেহেতু তো তার সাথে জিন্নাত আছে, শয়তান আছে, জাদু আছে, বিশেষ করে বালকগুলোর সাহায্যে, জিন্নাতের সাহায্যে তাই এইগুলা করেন, এইগুলি তাই নবীজবি না। ওটা রোধ করার লাগে, বিসর্জন করে জবাব দেওয়ার লাগে। না না, বালকগুল না, রুহুল কুদুসের সাহায্যে এগুলা হইতে আছে। وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم। তারপর আসল বেমারের কথা হওয়া, যখনই কোন রসুল এইটা রসুলের শিক্ষার মাঝে তারা মন মুআফিক যেটা বালা লাগতো এগুলা মানত, আর যেগুলা তারা স্বার্থ বিরোধী হইত এগুলা মানত না।
তখন ইস্তেকবার হতো, তকব্বুরি, বড়ত্ব। এটার দরকার নেই, আমরা আগর নবীর এগুলোই যথেষ্ট, তোমার এগুলা মানি না। এবার এই বেমার তখন আমরা সমাজে আছি। অনেকে হক দেখে দলীয় সিদ্ধান্তে, দলে যেটারে হক মনে করবো এটারই হক মনে করে, কৌম, গোষ্ঠী, দেশ, জাতি, আর জমাত আছে মনে করো, রাজনীতি দল আছে, তারা কাছে সত্য কোনটা উপর থেকে যেতে বলি, এখন এটা হোক হোক না হোক, দলীয় প্রভাব, গোষ্ঠী প্রভাব, এভাবে গোষ্ঠী এইগুলার প্রভাবে পড়িয়া মানুষ অন্ধ হয়ে যায়, হিংসা বিদ্বেষ জন্ম নেয়, হাসদ, হিংসা বিদ্বেষ, তকব্বুর, আমিত্ব জন্ম নেয়, আমি যেটা হইব এটা। আর এসে বড় হইয়া গেলে তো আর সংবিধান নাই, সংসদ নাই, কিছুই নাই, আমি যেটা হইব এটাই। فريقا كذبتم وفريقا تقتلون। পুরা ইতিহাসটা নিয়েছেন বনি ইসরাঈল, একগুরুপ নবীরে তোমরা মিথ্যারোপ করলায়, মানলাই না, আরো গুরুপ নবীরে তোমরা কাতল করলায়, ওই একজনে তারা কাতল করছে, উল্লেখযোগ্যভাবে জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম, তার হত্যা। দেখো নবী খানদানও ধর্মীয় সমস্ত নিয়ামত তারা ঠিকাদার তারা দিত না, তার থেকে বাহিরে কোনো কিতাব হোক, নবী হোক, এটা মানতে পারে না, ওইগুলো তো আমরা। অথচ নিজের অবস্থা নবীকে মিথ্যাবাদী হয়, নবীকে হত্যা হয়। নবী হল যে সমস্ত কথা তারা চলার পথে বাধা, এগুলা সম্পর্কে হয়, আরে এইগুলা তো যুক্তিক না, এইগুলা দেশ জাতির কল্যাণ কর না, এইগুলা আমরা প্রত্যাখ্যান করলাম। হয় এইগুলোর মধ্যে যদি কোনো ভালোই থাকতো, তা আমরাই এইগুলার আলোচনা করতাম, এইগুলা আমরা গ্রহণ করতাম, এইগুলা নিয়ে কি চলা সম্ভব? এখন আস্থা দুনিয়া আপনার বাংলাদেশ সহ সব জায়গায় কাছে সুদ থেকে বাঁচার পুরা উপায় আছে, এগুলো বাংলাদেশও নাই। বাংলাদেশের সরকার বা অর্থনীতি যারা চালায়, এরা কি এটা কল্পনা করতে পারে যে সুদ ছাড়াও দেশ জাতির উন্নতি সম্ভব? না, তারা কল্পনা নেই, তারা বুঝেই না এটা কিভাবে দেশ চলবে, একেবারে উল্টা হয়ে গেছে। অথচ সুদ ছাড়া যে সমস্ত ব্যবস্থা ইসলামে দিছে, এইগুলো যদি চালু করা যেত, এর চেয়ে অনেক বেশি উন্নত দেশ জাতির হইত, রাষ্ট্র হইত। وقالوا قلوبنا غلف, গলফ মানে থালা, আমরা দিল থালার ভিতরে, এই এলাফের ভিতরে, কমানোর ভিতরে বালা কথা গ্রহণ করে, বা কথা গ্রহণ করে না। এটারে অর্থ হইল আমরা দিল ইলমে পড়া, তাওরাতের জ্ঞান আছে, আর নবীর নতুন কথাবার্তার প্রয়োজন নাই। আলো কুলুবুনা গলফ, আল্লাহ আসল কারণ হইতে আসে, এই সত্য হক কথা গ্রহণ করবে না, এটা আসল কারণ এইটা না, বরং আল্লাহর অভিশাপ, তোমরা কুফুরের কারণে, শিরকের কারণে আল্লাহর উপরে যার অভিশাপ করে যায়, কুফুর, শিরকের কারণে, লাআনাতের কারণে, বালা কাজ দিয়ে বালা মনে করে না, বরং তার ধ্বংস মনে করে না, বাচ্চারই তার বালা মনে হয়। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ তাআলা লাআনত রহমতটাকে দূর করে দিয়েছেন কুফুরির কারণে। কুফুরি এত বড় জিনিস, যেটাই নবী খানদানের মানুষ রহমতটাকে বিতাড়িত করে দেয়। বরং আসল ব্যবহার হইল, আসল রক্ত হইল তোমরা মধ্যে খুব কম ইমানদার আছে, যদিও দাবি ইমানদার নবী খানদানের জানতামূলক নাই, বাস্তবতা কিন্তু তার ভিন্ন, খুব কম সংখ্যক ইমান মানে তাওরাত মানে। যেমন আমরা হাল হয়েছে, আমরা সব বড় দাবি কোরআন, আল্লাহ কিতাব আল কোরআন সবসময় সমাধান, কিন্তু বাস্তবতা কেউ দেখা যায় না, আমার এইটা 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 কয়টা মানি, কোরআনের কয়টা আমরা মানি।
فقليلا ما يؤمنون যখনই কোনো কিতাব আইতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ করে শেষ কিতাব কোরআন সম্পর্কে কইরা, তাওরাত ইনজিল তো আমার কিতাব লম্বা জমানা তারা শাসন করছে। এই সব তাওরাত আর ইনজিলের মধ্যে শেষ নবীর আগমনের কথা আছে, এরকম সময় দেওয়া আছে, নিদর্শন বর্ণনা করা হয়েছে, আলামত বর্ণনা করা হয়েছে, জায়গা বর্ণনা করা হয়েছে। এইগুলোই তারা বুঝতো যে আর বেশি সময় বাকি না। যেমন এখন আমরা বুঝি আর বেশ বাকি না, মেহেদি আইবা, ঈশা আইবা, তা চলছে না। আর যারা বুঝতো, অপেক্ষা হতো, দোয়া করতো, আল্লাহ শেষ নবীর আগমন হোক, আমরা তার সাথে ইমান আনিয়া দৈন্য হইব, শত্রুর মোকাবেলা হইব, দোয়া করতো, চ্যালেঞ্জ করতো। আওস খাজরত এরারে, মক্কার মুশরিক যারা এরারে, আহলে কিতাব যারা, ইনজিলওয়ালা, তাওরাতওয়ালা, এই সময় খ্রিস্টান আর ইসরায়েলে এরারে চ্যালেঞ্জ করতো, আর বেশি দিন না, শেষ নবী আইবা, তার মাধ্যমে আমরা তারা পৃথিবীকে ইসলামের রাজ কায়েম করবো। আমরা দীর্ঘ অপেক্ষায় আছি, অপেক্ষা। আর অপেক্ষা তো সব আছে, সব আছে। যখন সেই কিতাব আর সেই নবী আইলা, যে কিতাব আর নবী তারারই মুখে উজ্জ্বল করে দিল, তাওরাত মিশকা ভবিষ্যৎবাণী ফল যখন সামনে আইল, অনেক জিনিস মনে হলকা হওয়া হয়েছে, সামনে আইসে না, তখন আমরা একলা খান বুঝি। আর কোরআনের কথাটা যখন সামনে প্রকাশ হয়ে যায়, তখন কোন বুঝ আলাদা না, তখন কোন বুঝ কথার মাধ্যমে। তো কোরআন তাওরাতে হয়েছে শেষ নবী এইভাবে, কিভাবে 10,000 মুজাহিদ লইয়া ফারান, মানে মক্কা ফারান ও চুফির মধ্যে উঠবা। এক হাতে থাকব চন্দ্র, এক হাতে সূর্য। চন্দ্র মানে সূর্য, মানে কোরআন, চন্দ্র মানে হাদিস। 10,000 সাহাবী লইয়া মক্কা বিজয় গেল না, দেখো তো তারা তাওরাত আছে। বদরের যুদ্ধ যে হইল, সেইবারে সৈনিক আছে, জায়গা আছে তাওরাতের মধ্যে 313 জন, এদিকে বেশি অবিস্মরণীয়, একেবারে অকল্পনীয় বিজয় হইব সাহাবায়ে কেরাম। 70 জন মারা যাইব, 70 জন বন্দী হইব, সৈনিক সমাজ। এইগুলা যখন সামনে আইল, তারা বুঝতে অসুবিধা, পরন্তু কিতাব আর ইনজিলের যেটা আছে এটাই প্রকাশ। সবচেয়ে আগে সেই মানানোর কথা, তারাই মানাত, তারাই মানাত। এই আমার তাওরাতের ভবিষ্যৎবাণী, এই তো প্রতিফলিত হইল, এই হইল, এই হইল, হইল। জিজিয়া দাঁড়ি করবা, সুবর্ণ গোস্ত হারাম করে দিবা, সলিব থুরবা, নজিদাতুল আরবের মধ্যে কোনো কাজের থাকতো না, সব তো তারা দেখলো সামনে। আর অপেক্ষা করতে আছে দীর্ঘদিন ধরে অপেক্ষা। কিন্তু আমার ঘরে কি হইল, ঈসা আলাইহিস সালামের অনেক ভবিষ্যৎবাণী দিয়া শেষ নবী, তার তো কাজই আছিল দুইটা। 1 নম্বর কাজ, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আইবা তার সুসংবাদ দেওয়ার লাগে। ওইটা আমি আসল না, আমি এসে মঞ্চ তৈরি করি, এই মঞ্চ তৈরি করার লাগে, ফিল্ড তৈরি করার লাগে। আমার পরে যে আইতে আছেন মহা রসুল শেষ নবী, তার ফিল্ড তৈরি করা আমার খাস। যে কেউ তার অপেক্ষা করতে করতে শেষ রাইতে যখন আইবা, আর তোমরা বাতি নিবি যাব, তখন সুর দেখাই থইয়া মারিয়া দিও না, ওলা পর্যন্ত হয়ে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু হইল কোনটা, শেষে তারা বাড়াবাড়ি জানিয়া বুঝিয়া নিয়েও হিংসার কারণে মানল না, বিরুদ্ধে গেল। এই কথাটাই এইটি আছে। ولما جاءهم كتاب من عند الله, যখন প্রত্যাশিত অপেক্ষা করা কিতাব, যেটা শেষ কিতাব আইল, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আর এই কিতাবটা তোমার কাছে যা আছে তাওরাত ইনজিল, এটা মিসদাক সত্যায়ন করতে আছে, তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণীর প্রতিফলন করতে আছে। মুসাদ্দিকুল লিমা মাআহুম, রাসূলের সামনে। অথচ এর আগে তোমরা এই
শেষ কিতাবর উসিলায় দোয়া করতায়, মেঘ চাইতায়, মেঘ হইত, শেষ নবীর আগমন লাগি অধীর অপেক্ষায় আসলায়। وكانوا من قبل يستفتحون على الذين كفروا কাফিরদের সাথে যুদ্ধ হইলে, যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ শেষ নবী যাইবা, শেষ কিতাব আইবা, এই কিতাব রসিলায় এই যুদ্ধের মধ্যে কাফিরদের মোকাবেলা বিজয় চাই প্রার্থনা করত শেষ নবীর নামে। يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به। যথা সময়ে যখন এই শেষ কিতাব শেষ নবী আইলা, যেটা তারা জানে চিনি বলা করে জানছে চিনছে, আমার আল্লাহ করিরা আরাফু আরাফু যেটা জানি তারা ফুয়াটা কেউ বলা জানতো। ও পারা শেষে 2 নম্বর বলা আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আখেরি নবী, কোরআন যে শেষ কিতাব, তারা এইভাবে জানতো চিনতো যেভাবে এই ছেলে তার ছেলে বুঝতো, বরং চেয়েও বেশি। অনেক সময় ছেলের মাঝে সেগুলো সন্দেহ হইতে পারে, তার কোনো সন্দেহ আছে না শেষ নবী সম্পর্কে, কিতাব সম্পর্কে। কাফারু বিহি, কুফরি করলো, মানলো না। লানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফির হলো রূপে আল্লাহ লানত। কি বুঝেন চাও? এলা হক বুঝছে, বালাইলে বুঝছে, মানছে না, হিংসা আর দেশের কারণে যে ইসমাইলি সন্তানও পেল কেন, আমরা সন্তান আইল না, হিংসা দলীয় এই দলও ওখানে আমার দলে আইয়ে না। এইভাবে হক বোঝার পরে যদি আপনি অস্বীকার করেন, হক বোঝার পরে, তাইলে হেরার মতোই পাপ হইব আপনার উপরেও। যদি আপনি তওবা না করেন, আপনি তওবা না করে একদিন আল্লাহ লানত করে দিব, আর আল্লাহ লানত করলে সে বাঁচাইতো লানাতুল্লাহি আলাল কাফিরিন। জীবনের প্রতিটা মুহূর্তে সারা হকর সন্ধান করবো। আপনি যদি হক সন্ধানী হয়, হকর পিয়াস থাকে, সত্যের সন্ধান থাকে, অবশ্যই আল্লাহ আপনাদের সত্য দান করবো, হকর সন্ধান দান করবো। দোয়ার মধ্যে চাইবা আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে হক যারা আছে এর পরিচয় দান করে দাও, হক হকানিয়তের সাথে চলার তৌফিক দান করে দাও। এটা চাইয়া নিবা আল্লাহ তাআলার কাছে, আপনার সকল আমল আল্লাহর কাছে গ্রহণ করাইবা। এই যে তার কাছে আসিল কি কিতাব তাওরাত, নবীর খানদানের যে ইতিহাস, ঐতিহ্য, নবী ওগুলোর মূল্যবান কথা, এই সব গুলারে বাদ দিয়া তারা শেষ নবীর বিরোধিতায় গেল। এই সবগুলা হইতে আছে শেষ কিতাব মানো, শেষ নবীর পক্ষে যাও। শুধু এই ইসমাইলি খানদান ওখানে এই হিংসায় প্রত্যাখ্যান করলো, জানিয়া শুনিয়া কত বড় অন্যায় করলো। নিজের এই আমিত্ব বরত্ব দেখাইতে গিয়া, নিজেই কোন বিষয়ে আগ্রহীতে গিয়া নিজের একজন যে মালিয়া আর একজনের বাড়ি থাকাইতে গিয়ে হেরে কাছেই বলবে। শেষ পর্যন্ত আসল সত্য বাহির হয়ে গেল, নিজেও ধ্বংস হইলে আর তোমার আপনজনও সরিয়া গেল। এই হয়েছে আমরা অবস্থা। অপরের বিরোধিতা করতে গিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম মুসলমানের বিরোধিতা করতে গিয়া তারা নাক কাটিয়েছে, হাত কাটিয়েছে, এখন তারা নাক মুখ কোনটা নাই, আরো ধরনের হয়ে গেছে। হই মুসার আদর্শ নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ নাই, এরা যেমন আরেক জাতি হয়ে গেছে। কিতাব আছে, কোনো কিছুই আছে, এরা তারা জানে না। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده। আল্লাহ বলতেছেন কত নিকৃষ্ট, কত বুড়া জিনিস তারা গ্রহণ করলো হক ছাড়িয়া, কুফরি করে দিল। বিমান জানাল্লাহ, আল্লাহ যেটা নাযিল করছেন এর সাথে কুফরি, অথচ শত শত বৎসর ধরে এটারই অপেক্ষায়, শেষ নবীর অপেক্ষায়।
জানিয়া না জানার কারণে যদি হয়তো চিনছি না জানছি না, তাইলে তো একটা উচুর করা হয়েছে। বলা করি জানিয়া শুনিও কুফুরি করলো, বাপিয়া শুধু এই হিংসা জ্বলায় যে নাজিল হত্যা যদি শেষ কিতাব এই খানদান ওখানে যে খানদান তোরা তাইল ইঞ্জিল আইলো, আসমানে সহিবা আইলো, হত্যা নবী আইলা কেন দিলাই না? মানতাম না। أن يكفروا بما أنزل الله بغيا بعد زمين باكنا وي جو أحمد الله ويبالا তো বড়খান কানে হয়েছে ওই সে আমি রাখি কিন্তু দামি রাস্তার হাতে কেন রাখি একটা হইলে অন্য সাইডের জমিন চুচুমাই দেওয়া হয়েছে, এখানে হইলে তার মানলাম না হয়েছে একটা মানি না। أن ينزل الله من فضله على من يشاء من عباده الله আমি আমার ফজল মানে দয়া ও কিতাব নিয়ামত নবুয়ত দান করতে যারে চাই এইখানে করে তোমরা নাক গলাইতে আসো ছেড়ে দিলাম এই নিয়ামতের ঠিকাদারি তোমরা নিছো বুঝি, তোমরা হইয়া দিবে আমি খানা দিতাম শেষ কিতাব আর শেষ নবী কোন গোষ্ঠীর হইতা, এটা কি তোমরা বিবেচনায় আমি যেখানে দাম করছি এইটার হিংসা বিদ্বেষ করিয়া হিংসা থাকে খানা বললো আল্লাহর ঘটনা আল্লাহকে করিব না তুমি আনা তুমি সব করছো না তার কি হইছ আল্লাহ এখন করিবা নবের খানদানোর মানুষ তোমরা তো অনুসারী ইঞ্জিলের অনুসারী শেষ কিতাব ফাইয়া রহমতর সাগর লইয়া নেইটাই আসলাই তোমরা, কিন্তু রহমতর সাগরটা কি তোমরা গজব লইয়া গেলাই। হায় হায় এই জায়গার তো কেউ গজব লইয়া যাওয়ার কথা না। যেমন বেটা হজ গেছে পিতালাই গেছে হজমান অলকা খরচ হয়েছে, খরচ আদায় করতো গুণা মা হইতো, তো এনে গিয়ে মাথার আরো দুইটা হরিয়া দিয়ে আসতো গুণা মাফ করাইতে বেশি আরো গুণার বোঝা কতখান লইয়া এই জায়গা গুণা মাফি ওখান থেকে গুণার বোঝা লইয়া আয় কোরআন রহমত বরকত আর ফজল দয়া এই জায়গা থেকে দেখি তোমরা গজব পাও, এই জায়গা তোমরা লাগি গজব আর সহ্য কপাল তোমরা, অথচ তোমরা নবী পরিবারের মানুষ, তোমরা তিনটির অনুসারী মানুষ। একজন সাধারণ মানুষ দিন ধর্ম ত্যাগী হয়ে যায়, খাদ্য নিয়ে গেছে গীতা হয়ে গেছে আশ্চর্য, তো বেশি আশ্চর্য হইব কোন সময় একজন মহাদ্দিস সাহেব কথা হয়ে যাবে, মহাদ্দিস আলিম সাহেব বলা হয়ে যাবে, হ্যাঁ খুব জ্ঞানী সায়েন্স বিজ্ঞানী একজন মানুষ, খাদ্য নিলে তো সায়েন্স বিজ্ঞানী কোনটা বুঝেছেন আশ্চর্য তারা তো এই জন্য পণ্ডিত মহাজ্ঞানী বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান তারা জানা আছে সব কিন্তু তারা পাওয়া যায় আহলে কিতাব বলা জ্ঞানী মানুষেরা। আর আল্লাহ একেবারে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করছেন, নবীও সর্বশ্রেষ্ঠ, এই অবস্থায় তোমরা আল্লাহ গজব করলাই। হায় আফসোস গজবর উপরে গজব, গজবর উপরে গজব, দুইটা হল যায়। এক গজব তোমরা ইঞ্জিলের শিক্ষা গ্রহণ না করা, এটাকে দূরে সরানো। 2 নম্বর শেষ নবী শেষ কিতাব সামনে পাইয়া অপ্রত্যাখ্যান করা। দুইটার কারণে 2 ধরনের গজব, গজবর উপরে গজব তোমরা উপরে। অপমানজনক শাস্তি তোমরা লাগে, মহিন অপমানজনক হইবে। তারা এই সব গুলা মূলতে হইল অপরাধটা আসল অপরাধ কি? আমিত্ব, ইস্তেকবার, তকব্বুর। তকব্বুর ইস্তেকবারের সাহায্য তো তার শাস্তি উদাহরণ রইতে হইব অপমানজনক। এর আগে অপমানজনক শাস্তি না দিলে তার যে হাত যেটা এটা উচিত শিক্ষা হইত না। وللكافرين عذاب مهين কাফির এমন লাগিয়ে আসাম শাস্তি অপমান। কিছু শাস্তি হালকা আমরা হয়, ইমানদার হওয়ার হয়, এটা অপমানজনক না, এটা সতর্কতামূলক সাবধানতা লাগে, আপনার হাক করার লাগে। খাবলো সাবান লাগাইয়া গরম পানি দিয়া খোসা দিন লাগে লাগি
আপনাদের পরিষ্কার করার লাগে। আমার আপনার এই সমস্ত আয় মারা দুঃখ পরেশানি আমরা গুনাহ খাতা জঞ্জালটাকে আমরা রেফাত করার লাগে, পবিত্র করার লাগে। তারাই যখন হওয়া হইত, যেমন বড় যারা হইয়া যান, বড় হইয়া গেছেন, কোনো কিছু কইলে তোমার জ্ঞান দেওয়া লাগতো না, জ্ঞান ওটা আছে, আমরা তো সবকিছুই আছে, তোমার উপদেশ দেওয়া লাগতো না, এভাবে মাঠে তারাই যখন খাওয়া হইত, ইমান আনো আল্লাহ যে নাজিল করছেন কোরআন আর শেষ নবীর উপরে, তারা কয় আমরা যেটা আছি ও তার ইমানেও তো বেহেশত আমরা দয়া এইগুলার দিকে আমরা ছায়া দেখাবো কোনো প্রয়োজন নাই। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ, আর যখন বলা হয় ঈমান আনো আল্লাহ যেগুলা নাযিল করেছেন কোরআন আর শেষ নবীর উপরে, তখন জবাব দে نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ। নূমিন ঈমান আনবো আমরা, ঈমান আছে আমরার উপরে যা নাযিল হয়েছে এগুলা ছাড়া যা আছে সব প্রত্যাখ্যান করলাম, এটা মানি না। وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ, এগুলা বাদে তারা তওরাত বাদে তো ইনজিলও আছে, ইনজিলও মানত না, ইসরায়েলি ইনজিল মানে না, ইনজিল কোরআনকে অস্বীকার করলো, ঈসা মানে না, শেষ নবী মানে না। অথচ এই কোরআন, এই ইনজিল তারা তওরাতের সত্যায়ন করতে আছে, তওরাতের ভবিষ্যৎবাণী যেগুলা এগুলার বাস্তব সব সামনে আইতে আছে। وهو الحق مصدقا لما معهم, ওটা 33 বছর আগে যে কথা হয়েছিল ওটা সত্য হইল, আপনি খুশি হইবা, আপনার দল সব খুশি হইব। এটা যেমন জানি মোবাইল সাইড হিসেবে হইয়া গেছিল এই হইছে, অমুকটা হইয়া গেছিল এই হইছে, এটা একটা খুশির কথা। তোমরা তো যা আছে এগুলা যখন আইলো খুশি হইয়া সবার আগে তোমরা ইমান আনতে আছে, অথচ আমরা এই হগুলো মানি, এটা মানি না, তাইলে আসলে তওরাতের উপরেও তোমরা ইমান নাই। যদি তওরাতের উপরে ইমান থাকতো তো অবশ্যই এটা মানা লাগে না। এখন হইয়া গেছে এইগুলা সব ক্ষমতা ওরকম যা ক্ষমতা রক্ষা হচ্ছে আমার যা যা করার আমি তাই করবো। وهو الحق مصدقا لما معهم, আল্লাহ কইলে ইমানদারের দাবি করলো না, তোমরা যে কইলে আমার কাছে যা আছে এগুলার উপরে আমরা ইমান আছে, কই তোমরা তওরাতে ইমান আসেনি, আসেনি ইমান আসেনি। তওরাতের উপরে ইমান যদি মুসা থাকতে হারুন থাকতে গরুর বাচ্চার উদাহরণ হচ্ছিল, তওরাতের উপরে যদি ইমান আছে জাকারিয়া ইয়াহিয়া দেখে ইমান লাগে, তওরাতের উপরে ইমান আছে তাইলে ইয়াহিয়া আর ঈসা প্রত্যাখ্যান কেন হয়? তওরাত পিতা মরিয়মের কথা নাইনি, ঈশার কথা অকইলে সারা তারা قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। নবী মুহাম্মদ আপনি ঘোষণা করো, তোমরা ইমানের দাবি যদি সত্য হয় তাহলে কিছু সংখ্যক নবীরে তোমরা হত্যা করলে একটার লাগে, আর কিছু সংখ্যকরে প্রত্যাখ্যান করলে একটার লাগে। ওই এটা কি তওরাতের শিক্ষা? কখন এত দাবি হল যে আমি সুন্দর বড় বীর, আল্লাহ আল্লাহ ধর্মীয় সবকিছু আমার গরম আমার খুলে পয়লা রায়টি তো তোমরা গাদ্দারি করছো মূসার সাথে। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, অথচ শ্রেষ্ঠ নবী মূসা প্রকাশ্য মুআজিজা নিয়া তাওরাত নিয়া তোমরা কাছে যখন আইলে মাত্র 40 দিন গেছিল আল্লাহর হুকুমে, এই সময় শিরক করলে গীতার লাগে, তোমরা ইমান তখন করেছি। ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون, গরুর বাচ্চার পূজা করছো, এত কিছু মুআজিজা দেখার পরেও তোমরা বড় ফাঁকি জালিম আসলে আমরা মুশরিক শিরকের মাঝে পড়ে গেলে সামান্য বিষয়ে শিরক। অথচ এই সময় নবীর সামনে হারুন তার সামনে আলাইহিস সালাম অনেক বোঝাইছেন তারা মানছে, সামিরির কথায় দিকে গেল।
এখনই অপেক্ষা করতে আছেন সারা দুনিয়ার মানুষের মেহেদি কোন সময় আসবা, ঈশা কোন সময় আসবা, হো হালত তো হইয়া যাইব, অপেক্ষা তো করবা, তাইলে তুমি তার জনলোকের এই গিয়া মেহেদি ঈশারে প্রত্যাখ্যান করবা। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور ও আগে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণী এগুলা মানার লাগিয়া তার থেকে আহাত অঙ্গীকার নেওয়া হয়েছে, মানলো না। তখন তুর পাহাড় উপরে উঠিতে তারা যেমন বুঝছে তুর উপরে উড়ে দিব, তখন হয় মানছি 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 সামিনা ও আতানা হইত কত কত ধরনের আছে। মুসার সময়ে যারা তারা হয়তো যে আমরা শুনছি মানবো, ইনশাল্লাহ শুনছি বুঝছি মানবো মানবো, এর মানি মানতাম না হয় আর নেই। আর উদ্দেশ্য কোনটা মানতো না, এটা যখন নেন বড় বড় এলার মধ্যে আসলে শুনবো মত মাত্র হয় চুক্তি করেছে, আসলে চুক্তি নেই, তোমার শিক্ষা দিতে হবে, সময় দিতে চাও। এই আছে তার অবস্থা। মুসার সময়ে তারা এইভাবে অবস্থা করতো, জি হুজুর শুনছি আমরা ইনশাআল্লাহ আমরা সব বলে মানিয়ে চলবো, আপনি চিন্তা করেন না, মানবো কেন মানতাম না, এগুলো তো আমরা কল্যাণের উপকার। হ্যাঁ, এটা আপনার তো কোনো কায়দা নাই, আমরা এই তো সুন্দর হয়ে মাত্র। কিন্তু এরপরেই এগুলো উঠবে, আমরা জেলা করি কোরআন মানি হাদিস মানি 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 মানি, কিন্তু আমরা জীবন জিন্দেগি এর পরিপূর্ণ উল্টা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে ইহুদি আছে এরা ওগুলা আইলে হয়তো সামিনা আতানা, আতানা মানে মানা, ওটা এমন দুইতে হয়তো আসলে আসেই না, অন্যান্য মানতাম না, কিন্তু বোঝাইতো যেমন আমরা হইয়া মানবো মুখরে টানিয়া জানিয়া নিয়া অন্যওয়ালাই হইতা আতানা, অথচ তারা হইতে আছে আসেই না, মানতাম না। আর তো সামনে শুধু মানবো ওরে আর কিছুই নেই। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا। এটাই হলো স্মৃতি। বলব কেন করি আঘাত দিব কইব, কিন্তু শেষে মানত না, আপনার লোকে থাকতো না। এই জাতীয় নীতি যদি আমরা হয় তারা আমরা প্রদান করি না কবিতা কি আমি আর আপনি কোনো কথা ওয়াদা দিতে গিয়া অঙ্গীকার করতে গিয়া আগে সবকিছু বুঝিয়ে চাবো হল, তারপরে অঙ্গীকার করবা ওয়াদা করবা, যাতে শেষে ইহুদির মতো না হইতে হয়। وأشربوا في قلوبهم العجل بكفرهم, কুফরির কারণে গরুর বাচ্চার মহব্বত ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে, কাফির পূজা করছো। আর এটা কেউ কারণে কুফরির কারণ, যে কোনো বড় জিনিসের পিছনে অনেক কারণ থাকে, এই সমস্ত কারণেই তৈরি খাওয়া, এই সমস্ত কারণেই তৈরি খেয়া। এই বড় ভাবটাকে বাঁচাইবার লাগে কোরআনে বহু আত্মাকে নির্দেশ দেয়, যেমন জিনা ব্যভিচার চুরি, জিনা ব্যভিচার থেকে বাঁচার লাগে প্রথমে উভয়ের পর্দার হুকুম। পুরুষেরও পর্দা আছে না নাই? হ্যাঁ, খালি মহিলা বোরকা বিন্দি বাড়াইতো আর আমি আর আপনি বেটিং জেলে চাইতাম, আমরাও তো পর্দা। এই সবগুলা যদি মানা হইতো তো অবস্থায় এত অফার্ত হইল না, এত অফার্ত হইল। وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين। খেলাপি আল্লাহ তওরাতের ইমানের দাবি, মুসার অনুসরণের দাবি। তওরাতের ইমানে কি এই আদেশ দেয় নবী হত্যা করো, কিছু নবীরে প্রত্যাখ্যান করো, এই আদেশ নেই। তওরাতে কি আদেশ দেয় গরুর বাচ্চা পূজা করতে? যদি এইটা আদেশ দিয়া থাকে তোমার ইমানে তো বড় খারাপ জিনিসের আদেশ দিল, ইমানে আবার এই ধরনের আদেশ দিল। ও ঠেলা ঠেলা দিদা যদি তোমরা মুমিন হও, মানে তোমরা মুমিনও না, ইমান তাহলে ইমানের দাবি এইটা না, ইমানের তাহা এইটা না, আর এইটা ইমানের রং না, ইমানের রং আলাদা। যার ভিতরে ইমান আছে তার খাস কর্মে চিনা যায়,
এখন তারা আল্লাহ তাআলা হইতে আসেন যে তোমরা তো দাবি করো মরলেই বিশেষ তোমরা নবী সন্তান তওরাতের অনুসারী, আল্লাহ মাহবুব তোমরা মনে করো, আল্লাহ প্রিয় বান্দা তোমরা, তাহলে দুনিয়াতে তো লালস খানে, দুনিয়াতে তো আশা খানে, মৌতও তোমার না করো, আল্লাহর কাছে মৌত খাও আর বেহেশত যাও। বেহেশত যাওয়ার পথই তো হইল মৌত, বেহেশত দুজমা যাওয়ার পথ তো মৌত। মৌত ছাড়া তো আমরা বেহেশত যাইতে না। এতই যখন তুই দুনিয়া আমি আবর্জনার মধ্যে তাহার কি প্রয়োজন, কি দরকার, তোমরা আল্লাহকে যদি আখিরাত তোমরাই হইয়া থাকে পরকাল বেহেশত। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس, আখিরাতের সব সাফল্য যদি তোমরাই হয়, একচ্ছত্র অধিকার তোমরা থাকে অন্যান্য মানুষ ছাড়া, যেমন মুসলমানের ইঙ্গিত করা হয় কৃষ্ণ বেরার নাই তোমরা, তৈরি মৌত্রে বয় করেছে যার ইমান আমল বিগাড়ি দিছে, আর দুনিয়া দুনিয়া তাও এইগুলো তুই যাইতো কিভাবে, আর গেলেই তো বিভিন্ন ধ্বংস হইব, জানে দুঃখ ছাড়া কোনো উপায় না, যাইতে চায়। আর যার ইমান আছে আমল বালা আছে তারা মৌত্রে ভয় হয় না, কারণ আল্লাহ তাআলা যখনই আল্লাহ মৌত দিবা তারা তো ইয়া প্রস্তুত। আতামান্নাউল মাউতা, চাও আল্লাহর কাছে মৌত, তোমরা সত্যবাদী হও এই কথার উপরে যে তওরাতের উপরে ঈমান আছে, এই কথার উপরে যে আখিরাতের সমস্ত সাফল্য বেহেশত তোমরাই পেয়ে যাও, মৌত চাও আল্লাহ তাআলার কাছে। ওখানে কই আল্লাহ কইরা একটাও মৌত চাইতে নাই, তারা আল্লাহ করে জানে একটা ইসরায়েলের মৌত চাইতো না আল্লাহ, নিজেও জানা আছে আল্লাহ করে কি করছি কি হইব হিসাব তো নিজের কাছে আছে, বাইরে তো না সব বালা জানার আমি বালা, কিন্তু এই কি করছে না হলে তার তো জানা আছে। ولن يتمنوه أبدا بما قدمت أيديهم, সূরা জুমার মধ্যে আরো শক্ত হয়েছে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, নিজের আমল সামনে নিজে দেখতে আছে, নিজের হিসাব আছে, কোন সময় তারা মৃত্যু কামনা করতো না, যতই বড়ভাবে দাবি করুক তাহলে পরকাল তো আমরা, পরকাল সাফল্য আমরা। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালিমিন সম্পর্কে, জালিম মানে মুশরিক, জালিম জুলুম শব্দ কোরআনে ছোট গুণা বড় গুণা সবগুলো সম্পর্কে আয়, শিরিক সম্পর্কেও আয়। এখন বলতে আসেন এরা মৌত চাওয়াতে দূরের কথা, দুনিয়ার হায়াত জীবনিয়া এতই মত্ত হয়েছে যে মক্কার কাফির মুশরিক চেয়েও তারা বেশি চায় দুনিয়ার বাস্তব থাকতো, মত না চায়। মক্কার কাফির মুশরিক যারা, এরা তো পরকালে বিশ্বাস করে না, এইগুলো ইহকাল তো তার সব কিছুই। তো দেখা যায় এরা কেউ আরো একৃষ্ট হইয়া গেছে তোমরা, যে দুনিয়ার জীবনটাই চাও, মৌত চাও না, পরকাল চাও না। হিন্দু বৌদ্ধ যারা, এরাও হার মানাইছো তোমরা, অথচ দাবি তওরাত মানা, দাবি ঈমানের, এইটা কোন ধরনের ঈমান? ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত, প্রথমে কইলা সমস্ত মানুষ থেকে জীবনের উপরে তার কবি কি থাকবো, আগ্রহ থাকবো, বাস্তব মৃত্যু না, এমনকি মুশরিক থেকেও বাস্তবে সে চায়। মিনাল্লাযীনা আশরাকু, একটা চায় আল্লাহ যদি 1000 বছর দিতে আমাকে, আচ্ছা মনে করো আমি চাইলাম 1000 বছর, আর ওদের চাইল 2000 বছর, দিলে আল্লাহ, হ্যাঁ 2000 বছর বাদে তো হৌ দেখতেই নাকি, ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة, তারা একজনে প্রত্যেকেই চাই 1000 বছর, 1000 سنة মানে 1000 বছর, বেশি বুঝাইতে গিয়ে হয়েছে, বেশি 1000 বছর যদি দিলেও যায়, এই 1000 বছরের হায়াতে কি তারে দুজখটাকে বাঁচাইতে পারবো? 1000 বছর হায়াতে কি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো?
না 1000 বছর হায়াতে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা, না দুজোহর আঘাত থেকে বাঁচতে পারবা। ওইটাই হইতে আছে ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার আইয়ুআম্মার, লম্বা হায়াত দেওয়া হইল, এটাই তো তোমার আযাব থেকে বাঁচাইতে পারতো। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, এখন হইল না তারা যা করতে আছে আল্লাহ, তারা যা করতে আছে কালা পুরা সব আমি দেখতে আছি। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, এরা যা করতে আছে সব আমি দেখতে আছি। এই কথাটা কিতা বলুন খালি ওখানে হোনারির লাগিনি যে তারা যা করে আমি এইটা দর্শক হিসেবে দেখি, আর এটা নেই আমার উদ্দেশ্যটা কি সময় মতো খবর হইব, সময় মতো খবর হইব, আমি দেখতে আছি। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যত যা ষড়যন্ত্র কলা কৌশল যত স্লোগান তারা দিছে, পাগল দেওয়ানা মজনুন ইহুদি শাহিন তা হয়েছে, যখন যেতে পারে দেখে মানুষ সামলাতে পারে না, মানুষ সব অধিকার ইসলাম গ্রহণ করে মানুষের সেই কারণে ষড়যন্ত্র কথা তারা খবর ইসরায়েল ইহুদি হলে এরে কোন দিন অনেক আগে তো মোহাম্মদকে মানলাম, তার কিতাব মানলাম, আমরা মানি না খেলে জানো নিয়ে তার কাছে জিবরাইল আর জিবরাইল আমরা শত্রু, কারণ যত আঘাত গত আমরা রাজি রয়েছে জিবরাইলেও রাজি করছে, কিন্তু আমরা জাতীয় শত্রু, জাতিগত শত্রুতা, শত্রুর সাথে যার বন্ধুত্ব এনে আমরা মানিয়ে নিতাম পারি না। এই স্লোগান আমরা তুলছি। মিকাইল যদি এইটা মিকাইল আমরা মহব্বত, আমরা যত মেঘ বৃষ্টি খানি কুড়াকির প্রয়োজন এটা সারা ব্যবস্থা তাই করে দিই, আর জিবরাইলে শুধু আমরা ধ্বংসর ব্যবস্থা, আমরা তো এই মুক্তি নসলে মারতাম চাইছি, জিবরাইলে মারতে দিলে হ্যাঁ, যত কিছু আমরা ভালাই দিকে যাই জিবরাইলেই বাধা সৃষ্টি করে। এই নবী হাওয়া যাওয়া করেন যে জিবরাইল ফেরেশতা, এই কারণেই তো আমরা এগুলা মানতাম পারি না। এই এত কিছু প্রেক্ষাপট আছে সানাই এগুলো ব্যাপার। উমর রাদিয়াল্লাহু আনহু গেলা ইহুদি হল শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় পণ্ডিত যারা এরা কোনো তাকে তারা দাওয়াত দিলা, তারা হইল খেয়ে আইন 30টা খেয়ে আইন বলে জিবরিল বলে জিবরিল আমরা শত্রু, এই কারণে আমরা মানি। তখন জিকাইলা জিবরাইলের মর্যাদা আল্লাহর কাছে কিভাবে, মিকাইলের মর্যাদা কিভাবে, তখন হয় জিবরাইল আল্লাহ তার সাথে তখন আর মিকাইল আমার সাথে। বিষয় যদি এইভাবে হয় যে জিবরাইল আর আল্লাহ কোন শত্রুতা নাই, মোহাম্মদ জিবরাইলের কোন শত্রুতা নাই, তোমরাই আল্লাহর শত্রু, তোমরা জিবরাইলের শত্রু। তাই নৌকা আইন মাতি আইতা ভাবছেন না না দিলে গেছে, তাই যেভাবে মাতিস ওই নৌকাগুলো না দিলে মুনাফিক হলেও এইভাবে উমর উসমান আলী আবু বকর বাইরে দিয়েছে। তো ভাই ইবনে কাব দূর থেকে তার দলবল হইলে যে ইমানদার হলাই গা, হ্যাঁ তারপরে তুই ইমানদার নাই না দেখিস তাদের খিলে আমি খুশি করি, মুখর কথা দিয়ে খুশি করি। আইলে কইয়া সালাম করলো গিয়া আবু বকর জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম মারহাবান বিআবি বকর কইয়া প্রশংসা করে নবীর শ্বশুর বনি আদি খানদান চেরাগ সূর্য তা হইল। হয়তো তোমার ওইভাবে উসমানকে তো আরো দিল বলাই যে নবীর দামান আলির চোখ নিখিলা বলাইয়া দিচ্ছি, বলাইয়া দিচ্ছি। আমরা যে ভিতরে এমনি আর বুঝার কোনো সমস্যাই হইত না, তারা দিলে জানে মনে করবো আমরা তারা আমরা তারা। قل من كان عدوا لجبريل, জিবরিল কোরআন ও জিবরিল এসে শব্দ, আমরা হই জিবরাইল, এতে কোরআন ও জেলাইলা হইলাম। জিবরাইল 8 ধরনের পড়া যায়, লোকের কাছে 8টা। জিবরাইল শব্দের উচ্চারণ 8 ধরনের হয়, কোরআনে একটা হচ্ছে মিকাইল, জিবরাইল মিকাইল হই আমরা, কোরআনে কিন্তু মিকাইল হল না, মিকালা মিকাল, জিবরাইল মিকাইল, জিবরাল মিকাল, জিবরিল জিব্রাইল জিব্রাইল
এইভাবে 8টা লগাত আছে, মানে ভাষাগত দিক দিয়ে 8ভাবে পড়া যায়। অনেক ভাষার দেওয়া বা আপনারা এই তাওরাত ইনজিল তারা এইভাবে হইতো না, এই জিব্রাইল হইতো না, জিব্রাইল হইতো, ইব্রাহিম হইব, জিব্রাহিম হয়ে যাইব। ঠিক আছে। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله قل ঘোষণা করো কায় নবী মুহাম্মদ, মান কানা আদুওয়াল লিজিবরিল, যারা জিবরিলের দুশমন হয়, জিবরিল আপনার দুশমন, এই জিবরাইল তো আপনার উপরে নাযিল করছেন আল্লাহর হুকুমে, ওরাইছেন আল্লাহর হুকুমে। দুশমন তো জিবরিলের লগে নাই, আল্লাহর লগে, আল্লাহর হুকুম। فإنه نزله على قلبك بإذن الله। অবশ্যই প্রধানমন্ত্রী বার্তা যদি লইয়া যায় এর দেশেই গোলাম হোক না, বার্তা তো রাখা প্রধানমন্ত্রী, এটা অস্বীকার করা মানে কারে অস্বীকার। জিব্রাইলের কিতা দান কিন্তু ক্ষমতা আসেনি, কোনটা লইয়া আল্লাহর হুকুমে যা দিছেন ওইটা লইয়া আইছেন। এই জবাবে এশিয়া আর আবিসি যারা এলার মাঝে তো 12 খানদানের মাঝে এক গ্রুপ হইল এইভাবে। মুজাদ্দিদ আল-ফে সানি, এটা সুন্দর পরিলক্ষণ, মুজাদ্দিদ আল-ফে সানি আহমদ ফারুক সেলহান্দি রহমতুল্লাহি আলাইহি, যারা মাঝে এক গ্রুপ আছে, এরা হয় সব দুষ্ট তো সারা জিব্রাইল আল্লাহ ওহিদি পাঠাইছেন আলীর কাছে, এর বলিয়া দিয়া গেছে কি মুহাম্মদ বলে বললা কিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলীর গঠন পুরা মিল আছে, পুরা মিল দানে দানে দেলা মিল, সাউলে সাউলে দেলা মিল, ফুলে ফুলে দেলা মিল, বলা মিল বলে আছে। এই কারণে তার ভুল হয়ে গেছে, ফুলে গেছেন গেলে তাই আমরা শত্রু নিবাই আগুন তো بإذن الله مصدقا لما بين يديه। ও কোরআন সিফাত বর্ণনা করে, যেটাই এখন যে তাওরাত ইনজিল আছে এগুলা সত্যায়ন করে, এগুলা বাস্তব প্রতীক, বাস্তব ও হুদান সঠিক রাস্তা দেখানোওয়ালা। আর যারা সঠিক রাস্তা অনুযায়ী চলে এরা বেহেশতের সুসংবাদ দেয় পড়ায়। ওয়া বুশরা লিল মুমিনিন, আর পরিষ্কার ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা, من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যে আল্লাহর দুশমন, ফেরেশতার দুশমন, রাসূলুল্লাহর দুশমন, জিবরিল মিকাইলের দুশমন, জিবরাইল মিকাইলের দুশমন যারা, আল্লাহ এখন আমিও তোমরা দুশমন, আমি এর সাথে আমার শত্রুতা তোমরার সাথে। তোমরা যদি শত্রুতা হয় জিবরাইলের সাথে, মিকাইলের সাথে, রাসূলের সাথে, আমারও শত্রুতা তোমরা সাথে। কার সাথে শত্রুতা করলে আমরা চিন্তা করি দেখো। আর দাবি হইল তোরাত মানার, দাবি হইল নবী খানদানোর, আর শত্রুতা আমি যখন খাল লগে লাগছে আল্লাহর লগে। এই বুঝি তোরাতর শিক্ষা, এই নবী খানদানোর জ্ঞান শিক্ষা, এইটা না। فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات। ওইসব কোরআন নিশ্চয় আমি আপনার উপরে আয়াত বাইয়িনাত, নিদর্শনওয়ালা আয়াত নাযিল করছি। এর দ্বারা নবীর যে সমস্ত মুআজিজা আছে এইগুলাও, আর কোরআনের যে সমস্ত পরিষ্কার আদেশ আছে এইগুলা বোঝানো হইতে আছে। أنزلنا إليك آيات بينات, এতই পরিষ্কার, এত যুক্তিসঙ্গত, এত আপনার গ্রহণ করার মতো, এটা অস্বীকার করতে পারে না। একেবারে যে বিদ্বেষী ছাড়া সবই মানিয়ে নিব। ফাসিক কাফির যে শুধু মানত না, একজনের না মানার নিয়ত করে দিয়েছিল যে না আমি পুরীর ব্যবহার না, নিয়ত করে দিয়েছে তাহলে মানাইবাই কিনা করে, হ্যাঁ তারা না মানার নিয়ত করে বেড়াইছে। এখন যতই যুক্তি হোক না কেন এটা মানত না। কোরআনের এই শিক্ষা প্রত্যাখ্যান করতে পারে না। হ্যাঁ একমাত্র ফাসিক আর বিদ্বেষী হত্যাম যারা আসছে, যে নিজের বিবেকেরও মানে না, নিজের আখন্দেও মানে না, এরা সারা এইখানে ফাসিক কইয়া কাফির বুঝাইছেন।
এখন সারা ইতিহাসে যে এক লোকে আত লইয়া মারি দিরা ইসরায়েল খবর তৈরি করছে, ধর্মীয় দাবি করবে, নবী সন্তানের দাবি করবে। কোন অঙ্গীকার তোমরা রক্ষা করছো রে এই ইহুদি জাতি? কোন অঙ্গীকার রক্ষা করছো? কোন আদা রক্ষা করছো? যখনই কোনো আদা করছো তখনই ভঙ্গ করছো তোমরা। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ। যখনই তোমরা কোনো আদা অঙ্গীকার করছো, উল্লেখযোগ্য এক গুরুকে তা প্রত্যাখ্যান করলাম। অথচ সকল দাবি তওরাত মানা, নবী সন্তানের দাবি, কিন্তু আদা অঙ্গীকার করলেই তো প্রত্যাখ্যান করো। নবীর সাথেও আদাও মানো না, দেশ জাতির সাথেও আদাও মানো না, যুদ্ধক্ষেত্রে আদা চুক্তি যেগুলা এগুলোও বন্ধ করো। মানে আসল ব্যবহার হইল কিন্তু ব্যবহার ইমানের দাবি ঠিক নাই, তওরাত মানার দাবি ঠিক নাই, তোমরা অধিকাংশই ইমান নাই। এই ঠিক বরং তোমরা অধিকাংশ ইমান নাই। আসল ব্যবহার তো হল অধিকাংশ ইমান নাই। ইমান যদি থাকতো, ইতিহাস নীতি আশঙ্কা থাকতো, শুক্রবারে এক কথা, শনিবারে এক কথা, এটা হইল না, এত হইল না। ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم। আবার তখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাসূল আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কোরআন নিয়ে আইলা যে কোরআনে তওরাতের সত্যায়ন করে, তওরাতের ভবিষ্যতের প্রতিফলন যেটা হইতে আসে সামনে। তো উল্লেখযোগ্য এক ফরিক যারা তওরাতের দাবিদার, আলিম যারা, এরা প্রত্যাখ্যান করলেন, মানলেন না। نبذ فريق من الذين أوتوا الكتاب। কিতাবওয়ালা আলিম হইও এটা প্রত্যাখ্যান করে দিল। আলিম মুক্তিযুদ্ধ এই মানে না, মুক্তিযুদ্ধ বৃষ্টি মানে না, এই নামে আর এটা মিল হইল না। نبذ فريق من الذين أوتوا الكتاب। কিতাবওয়ালা আলিম সব জ্ঞানী প্রত্যাখ্যান করলো, নিক্ষেপ করলো আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ নিক্ষেপ খানো পিছনে রাখি দিল, মানে মানলো না, গ্রহণ করলো না। কিতাব আল্লাহি ওয়ারা'a যুহুরিহিম। যেমন তারা কিছুই জানে না, তো সব জানে, জানিয়ে শুনিয়ে কিছুই জানে না। কান্নাহুম লা ইয়ালামুন। তো ওরা তো আগেই ছাড়লো, শেষ কিতাব মানলো না, শেষ নবী মানলো না, তো মানে কি তারা কোন জিনিসটা তারা গ্রহণ করলো? যেমন তওরাত মানা বাদ দিচ্ছে অনেক আগেই, তারা অনেক আগে বাদ দিচ্ছে। এইগুলো বাদ দিয়া দিয়েছে কোন দিকে? তারা কোন জিনিসটারে মূল্যায়ন করে তারা। যেমন এখন আমরা অধিকাংশ কোরআন হাদিস এগুলা বেশ মানেন না, মানুষ কোন সময় এরা কি মানে ওগুলা সামনে আলোচনা করতে আসেন। আবার মানে যেটা এটা বানানায় বাদ হারাম, কিন্তু দোষ দেয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ও সামনে এসে আছে। তো কিছু আলোচনাটা হোক, পুরো আলোচনা এই সাইটের আগামী মাশাআল্লাহ তাআলা তৌফিক দিলে হইব। এটা জাদুবিদ্যা সম্পর্কে। জাদুবিদ্যা অনেক আত্মাকে চলে গেছে, অনেক আত্মাকে চলে গেছে। এটা কিতাব আকারে, বই আকারে লেখা হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। বিশেষ করে যখন জিন্নাত আর মানুষ একসাথে কাজে লাগাই দিয়েছে, তখন জিন্নাতের সাথে মিলামিশা উঠা বসা কথা হওয়ার সুযোগ হইয়া গেল। এটা তাই না হইয়া গেছে, কাজের স্বার্থে হয়েছে। ও সুযোগে অনেক বাদ মানুষ যারা ইহুদি ইসরায়েলি যারা, এরা তাওরাতের শিক্ষা চায় না, নতুন কোন শিক্ষা চায়, ওরা শিক্ষা চায় যেটা 2 দিনের মধ্যে বিকেট লাগানো যায়, সেরোজে মারা যায়, সেরোজে কষ্ট দেওয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে জম্পা লাগাই দেওয়া যায়। অত কোন বিদ্যা যদি হইতাম, ওটা তার কাছে গুরুত্ব। ও দেখলো জাদুর মধ্যে তো এটা কিছু আছে, ওটা শিক্ষার দিকে গেল। সারা বনি ইসরায়েল একবার বন্ধ করে নিতে গিয়া বুখতে নসরে বাবিল আসিরি বন্দি জমানা যে আছে, নবীও আসলা হিজকিল আলাইহিস সালাম, তারা লাগে এই সময় ছোট শিশুতে করে এই বাবিলের বন্দি জীবনেও ও এলাকার থেকে তারা ওগুলোই
গ্রহণ করছে, যে যেটা খালি সেটা এই সায়েন্স চায়, যেন সায়েন্স খাই বই ওটা চায়, তারা ওটা চায়। তো এই সময় ওখানে তারা বিশেষভাবে শিক্ষাও দেওয়া হয়েছে আর একটা বিদ্যা, একটা হইল জাদু, আর ওটা হইল জাদুর থেকে বাসার, জাদুরে খাটা, বিভিন্ন জিনিসের যে ক্ষমতা আছে, আর ওরা খালি মাঝে আছে আদা রসুন এইগুলা চারটারে এখানে মিলাইলে কি হইব, পাঁচটারে এখানে মিলাইলে কি হইব, হাঁকর বিশেষ খাম দিব, মাছের তেলে কি খাম হইব, হ্যাঁ, এই সমস্ত বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে বাবুলের মধ্যে দুই খ্রিস্টান মাধ্যমে। এটা তো যেমন দুধারি তলোয়ারের মতো, জাদু হোক আর এই শিক্ষা হোক, আবার কাছে বালার দিকেও নিব, বাদর দিকে নিব। যেমন একটা তলোয়ার, একটা বন্ধু পিস্তল দিলে আপনি আমাদের বালা হাজও লাগাইতাম পারি, আর আলিমরেও করতাম পারি, বাদর দিকেও নেওয়া যায়। তো জাদু আসলে খালে হয়, যেটার প্রভাব দেখা যায়, বোঝা যায়, কিন্তু কারণ বোঝা যায় না। কারণটা যেটা এটা লুকায়, যেমন একজন মানুষ মারা গেছে, সে মারলো বোঝা যায়, মানুষ তো লাশ দেখা যায়, নিশ্চয় কেউ মারছে, মারলো সেই সে হচ্ছে। তাদের মধ্যে বিষয় দেখা যায়, হইল কিভাবে এটা বোঝা যায় না। এই সমস্ত জিনিস হইল জাদু। অনেক জিনিস কৌশলে করে মানুষের হাতের চালাকি, যাতে বুঝতে নাই, এরকম তা আসছে আর জাদুর মতো মনে হয়। জাদু শিক্ষা করা, শিক্ষা দেওয়া উভয়টাই হারাম, বিশেষ করে যেগুলা মানুষের লাগে ক্ষতিকর। এটা প্রতিহত করার লাগিয়া ইসলামী নিয়মে যেগুলা আছে, কুফরি করা লাগে না, শিরিক করা লাগে না, এইটা জায়েজ আছে, তবে সাবধানতার সাথে। যে আপনি শুধু মানুষের কল্যাণই করবেন, মানুষের ক্ষতি করতেন। জাদু করতে গিয়ে এতদিন কোন জিন্নাতের আশ্রয় নিতে হয়, শয়তানের আশ্রয় নিতে হয়, কুফরি কালাম করা লাগে, কোন সূরা আয়াতে উল্টা লেখা লাগে, কবুতরের রক্ত লাগে, খালাগরের রক্ত লাগে, এই সমস্ত সব হারাম। রক্ত দিয়ে কোরআন লেখতেনি, রক্ত তো না পাক, রক্ত আয়াত লেখা এটা না পাক। এই চাইর মজবর সব ইমাম একমত, জাদু করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা কুফরি। কবিরা গুণা তো কোনো কথাই নেই, কবিরা কবিরা আকবরুল কবায়ের, বড় কবিরা গুণা। এইটা এক পর্যন্ত কুফরি পর্যন্ত নেই কবিরারে। তুমি যদি শয়তানের উপরে বিশ্বাস করো, এর উপরে বিশ্বাস করো, এটা কুফরি পর্যন্ত দেয়। কিন্তু আমরা সমাজ চাওয়াল ইন্ডিয়ার তো খেসা খেসি কারবার, ইন্ডিয়ার ফিলিস্তিনও আছে, মূল আবিষ্কারই হয়েছে ফিলিস্তিন থেকে, ওই ইসরায়েল থেকে। ওনাতে এইগুলা বিশ্বাস করি না, বিশ্বাস না করলে উপায় নেই। যেগুলো আমরা দেখি পরিষ্কার বোঝা যায়, পাওয়া যায়। কিছু বালা কাজ আছে, যেমন বাঘে ফুল খোয়ায় অমিল, ওটা মিলাই দেওয়া, চিনি করে দিলে, পানি করে দিলে, এটা ঠিক আছে। স্বামী স্ত্রী মিল নাই, আপনি কিছু ফুলকা দিলেন, মনের মিল হয়ে দিত, এগুলা ঠিক আছে। কিন্তু এমন স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করা, বাঘে ভয়ে দূরত্ব সৃষ্টি করা, বাইরে বাইরে দূরত্ব সৃষ্টি করা, গোষ্ঠী গোষ্ঠী হাঙ্গা সৃষ্টি করা, এটা তো মহাপাপটা। জাদু যারা করে এরা এক পর্যায়ে গিয়ে ইমান থাকে না, ইমান থাকে না। তো তারা এই ইসরায়েল বলতে কিতাব তাওরাত ছাড়লো, কোরআন মানলো না, রসুল মানলো না, সব পিছনে গ্রহণ করলো কিতাব, জাদু বিদ্যা ও সেহের সাহিনী সামনের আয়াত পাওয়া হয়। তবে এটা গ্রহণ করলে একটা জিনিস রইলে, যেমন আমার ওকাই বিদ্যাটা আমি নিছি, এটা সমাজও চালাই তৈরি পালা একটা লেভেল লাগবো না। বড় আলিমর চেয়ারম্যান নবীতে করি নেই, ও জাদু বিদ্যাটা চালাইবার লাগে সুলাইমানের উপরে দোষ দিছে, এগুলো সুলাইমানের চালাই দিতে। অনেক অনেক মানুষে হয় ঘর করি সাপ রাহিমাউল্লাহ নাই, লেঙ্গার সাপ নাই, এখন হইব লেঙ্গার সাপে হইছো, ও খান্ড তৈরিছে, চালাই তো করি মার্কেটও, আমি মার্কেট তো ঘর করি চলবো। সুলাইমান আলাইহিস সালামের জাদুঘর হইতো, আল্লাহ প্রসঙ্গ তুলিয়া, প্রসঙ্গটা খালি তুলিয়াই কথা ফুরাইবার আগে এইটা রদ করছেন যে সুলাইমানে কুফরি করছে না, তোমরাই করছো না, সুলাইমান একটু খনেওয়ালার যখন খুব গিরিনা থাকে, খুব জোর থাকে এই কথার উপরে, কথা পুরানির আগে কথার মাঝখানেই তোমার তারে সাক্ষিয়া তো আগে দেখব,
আল্লাহ ঠিক এই জায়গার মধ্যে এইভাবে করছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। কোরআন মানলো না, তাওরাত রাসূলও মানলো না, মানে কি গ্রহণ করছে কোনটা? সুলাইমানের জমানায়, তার সময়ে যেটা তারা পাঠ করত, আল্লাহ এভাবে কইল ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। কি কাজ করতো এগুলো না হইয়া সুলাইমানের উপরে যে দোষ দিছে ওটারে আল্লাহ আগে শক্ত রোধ করছেন। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করছেন। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শায়াতিন ওকে জিন্নাত ইনসানের মাঝে, দুইটার মাঝে, জিন্নাতের মাঝেও আছেন, ইনসানের মাঝে আছেন। ওটাই বিদ্যা শিক্ষা করিয়া কুফরির দিকে গেছে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا। শয়তান হলে কুফরি করছে। কি কুফরি? ও জাদুবিদ্যা শিক্ষা দিত। ইউআল্লিমুনান নাসা সিহরা, সিহর মানে জাদু, মানুষকে জাদু শিক্ষা দিত। ভয়াবহ সাহস, জাদুর মাঝে এমন জিনিস আছে হইয়া মারি দিতে পারবো আমরা। কুফরি জ্ঞানী যেটা আছে, ওরা হইয়া 1 লাখ টাকা নিব, 2 লাখ টাকা নিব, বলবো যা 3টার সময় আল্লাহ সেই আছে, রাত 3টাত মারি দিব, রাত 3টাত মারি দিব, যা মারি দিব। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। মানুষকে সেগুলো শিক্ষা দেয়। জাদু বিদ্যা শিক্ষা যদি মানুষের কল্যাণে হয়, মানুষকে বাঁচাই পারা লাগে হয়, আসলে এই পর্যন্ত আপনার তা হয় তো। আর এইগুলা করতে গিয়া বা আখের উপরে জাদু করছে ওইটা হওয়াইতে গিয়া যদি কুফুরির আশ্রয় লওয়া লাগে, শয়তানের আশ্রয় লওয়া লাগে, না এটা ঠিক না, যাই না, কিন্তু এই বিভাগে যারা হামায় পয়সা তো খালে কোনো বেশি কিন্তু দিবনি তোমার একটা ওই পুরোজা দিলেই জায়গা থাকতে পারেন না, উড়াই দিয়ে যাবো। এই জাতীয় যারা হয়, যারা আমার যারা খুব আল্লাহ খুব ভালো, কিন্তু এসে ঠিকতে পারছিল না, হতা গেছে গিয়ে হতা গেছে গিয়ে, তাই যখন আল্লাহান হইয়া গেছেন। হওয়ার বাবুল শহরের বন্দির সময়ে 2 ফেরেশতার মাধ্যমে আরো কিছু শিক্ষা দেওয়া হয়েছিল। ওমা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। হারুত মারুত নামে 2 ফেরেশতা, এটা বহু আলোচনা দেখে একগুলি হইরা কেরাত আরফতা আছে। ওমা উনসিলা আলাল মালাকাইনি, আর কেরাত মালিকাইনি, মালিকাইন হইলে বাদশা, 2জন বাদশা ধর্মবিরু ইমানদার, এরার মাধ্যমে এই শিক্ষা দেওয়া হয়েছে। আর একটা হইল গিয়া ফেরেশতা। তবে ফেরেশতা সম্পর্কে অনেক স্থান আছে, আর আল্লাহ এটা ইসরায়েলি, এগুলা সঠিক নাই। তবে কি আছে জানিল কাঠুরা ইঙ্গিতে যে আল্লাহ তাআলা কইছিলেন আদম সৃষ্টি সম্পর্কে, এসে ফেরেশতা আল্লাহ কইলাও সৃষ্টি করছেন, এটা মানুষ মানুষ কোন হারাবে কোন বিনা করেন চুরি করে আমরা যে জমিনের দেহ দেখবা নেই তখন তো বলে এতে দিলে তো হলা দেয়া দিত মানাইয়া দিতাম হইব, জনবাদ যেটা আছে। তোমার তো আমার মাছটা কি খুব আল্লাহ আল্লাহ বা আল্লাহ হাকি ফেরেশতা 2জন আনো, ও তারা আল্লাহ হারত মারত এরা ও খালিস আল্লাহ আল্লাহ, এরা মাঝে কোনো দোষ নাই, ফেরেশতা এর মাঝেও তো দোষ নাই, এরা ছাড়া আমাদের ভালো, এরা দেহ ও অন্তর যে মানুষের যে চাহিদা আছে খাওয়া দাওয়া, যৌন চাহিদা দিয়া হাটাই ইসরায়েলি বর্ণনা খাওয়া। তো তারা আইয়া এক মহিলার নামে ভাসি গেলা, তারা আইটা ইসমে আজম পড়িয়া, যাইটাকে ইসমে আজম পড়িয়া অনেক বেটির উপরে মন গেল গিয়া, আমার বেটিকে কতটা করে বললাম, বেটি হয় না আগে ইসমে আজম শিক্ষা দেয়, তো তোমার তো আমার কথা মানা যাইব। হ্যাঁ, সেই ইসমে আজম শিক্ষা করিয়া বেটি গেছে গিয়ে আসমান গিয়া জোহরা তারা ওই বিচার ও তা বকমা ইহুদি ইসরায়েলি দেওয়া দিত। আর কোরআনে খালি হয়েছে 2 ফেরেশতার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে একটা জিনিস, এটা জাদুবিদ্যা না, জাদু কথা তো আগে হইলা وما أنزل على الملكين ببابل هاروت وماروت
বাবিল শহরে হারত মারুতের মাধ্যমে যা নাজিল করা হচ্ছে এটা কি? অধিকাংশ তফসির একদিকে গেছেন ওরে জাদু, আওটাও জাদু, আওটাও জাদু। যদি ওটা জাদু তেইন ও আওয়ানিয়া আলাদা হইয়া নাজিল হরি করছিলা হওয়ার অর্থটা কিন্তু আমরা তো বুঝায় না। আর ওই ভাষার মধ্যে ওয়াও আইলে আগরটা এইটা কিছু পার্থক্য হইতে হইল, এখানে এক মিলিত হইতে পারে না, কিছু বেশ কম হইতে হইল। আগরটা যদি জাদু হয় এটাও পুরা জাদু, যদি বেশ কম হওয়া লাগবে। তো অনেক গেছেন কেউ ওদিকে জ্ঞান করছেন না, গভীর তফসিরের জ্ঞান যারা আছে তারা হয় না, এটা মানে নেওয়া যায় না। আল্লাহ বলছেন আমি নাজিল করছি ওমা উনজিলা আলাল মালাকাইন, দুই ফেরেশতার উপরে নাজিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নাজিল তো পানির কথাও হয়েছেন, গ্যাসের কথাও হয়েছেন, লোহার কথাও হয়েছেন। ওয়ানজালাল হাদিদা, লোহারে নাজিল করতে হইলা নাজিল দেখে এগুলো না যতই হোক না জাদু হইতে পারে না, এত মানে না হচ্ছে কিতা বলে ও আসিয়া বুঝুন, আসিয়া বস্তু বিষয়াদি যেগুলা এগুলা খাওয়া বিষ খাইলে কি হইব, হাবর বিষে কি করে, হও ফাটায় কি করে, ওঠায় কি করে, ওঠায় কি করে, এই সাইটটারে এই মাপে একত্রিত করলে কোন ক্ষমতা হইব, কোন ক্ষমতা হইব ওগুলা খালি জিরায় কি করে। অথবা আয়াতগুলোর খাওয়াস আছে না, আয়াতের খাওয়াস রহমানের খাসিয়ত কিতা, রহিমের খাসিয়ত কিতা, এটার খাসিয়ত কিতা, জব্বারের খাসিয়ত কিতা। আয়াত গুলা খাওয়াস খাসা, এটা 100 বার পড়লে কি হইব, এটা 100 বার পড়লে ও কথা, এইগুলার নামেও ক্ষমতা আছে, এইগুলা শিক্ষা দিয়েছে। তবে ওগুলাও হোক তাদের মতো দুই উপায় খাটে, অবায়ও খাটে, পালার দিকেও যায়, বাজার দিকেও যায়। তারা শিক্ষা দিতে গিয়া পরীক্ষা, এটা একটা ফিতনা, ফিতনা মানে পরীক্ষা। মাল আওলাদ ফিতনা হওয়া হয়েছে না, পরীক্ষা। পালার দিকে নিলে বালা, বাজার দিকে গেলে বা, এই শিক্ষাটাও একটা ফিতনা। তুমি পালার দিকে নেওয়াতে বালা। وما أنزل على الملكين ببابل هاروت وماروت، هاروت ফেরেশতা। وما يعلمان من أحد, তারা সেগুলো শিক্ষা দিত না, আইলে বুঝাইত না, এটা শিক্ষা করত না, শর্ত মানো কারবাইনি। حتى يقولا إنما نحن فتنة فلا تكفر, আমরা এই জ্ঞানটা একটা ফিতনা, একটা পরীক্ষা, তুমি কুফরের দিকে যাইও না। তখন তারা হয়তো কিন্তু হিক্ত কোন উদ্দেশ্যে ও স্বামী স্ত্রী বাদ লাগাইতো, দুশ্মনী লাগাইতো, ওই কারণে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এখন আসল কথা হইতে আসুন, জাদুবিদ্যা হোক, এইটা লাভ লোকসান করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এটারে আসল মনে করিও না। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ, তারা শিক্ষা করতো সবগুলা, কিন্তু সেটা ফেলাই দিত, শুধু মানুষকে ধ্বংস করা যায় যেটা, ওটা রাখতো তারা কাছে। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ইহুদি যত বাদব না বুঝে বলে না, হক বাতিল কিছু বুঝে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এইগুলা গ্রহণেরই করি যারা পরকালে কোনো চেষ্টা নাই, পরকালে কোনো অংশ নাই, হে বুঝে কতই নিকৃষ্ট জিনিস গ্রহণ করলো। আল্লাহ দিসলা গীতা, তওরাত, মুসা শেষ নবী, এটা গ্রহণ করলো না, জাদুবিদ্যার দিকে গেল। আর সুলাইমানের উপরে দোষ দিছে, ওই বাজারও বই যেমন যেন আছে গীতা 30 নাথে সুলাইমানি জাদু, ওটা আছে, সুলাইমানের নাম আছে। হাই রে, তারা যদি বুঝতো, জানতো, গ্রহণ করতো, জানে তো বুঝে গ্রহণ যদি করতো। এখন সব উদ্দেশ্য হলি, বিশেষ করে ইহুদ নাসরা খ্রিস্টান দুনিয়ার সব রেখা, আই তোমরা যদি ঈমান আনতা, গ্রহণ করতা, তাকওয়া ইখতিয়ার করতা, ততই উত্তম ইহকালে পরকালে শান শৌকত পাইতা। আই এখনো চিন্তা করবো পারিলে বুঝো, আমার বাবা রেঙ্গার সাহেব ওয়াজ শেষে হইতা দিলে দিবা চায়, সপ্তাহে পারবায় যার যা মনে হয়, সপ্তাহে পারবায় যার জেলা মনে চায়, কিন্তু ইয়াদ দেখ কেউ খাইল আল্লাহর সামনে গিয়া খাওয়া মারা, খাইল আল্লাহর সামনে গিয়া হাজিরা দেওয়া লাগবো। এই চরণটা রাখিয়া আমরা জীবন সংগ্রাম চালাইয়া যাই, অপর হতে থাকবা, কয়েক কল্যাণের মধ্যে থাকবা।